কলকাতা সহ দুই বঙ্গে তাপমাত্রা নামছে, বহু জেলায় পারদ নামলো 15 ডিগ্রির নিচে। কি বলছে হাওয়া অফিস জানবো। রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি, চলে যাব রেশমির কাছে। রেশমি, দেখো, আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই সপ্তাহ তাপমাত্রা আরও 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। গতকাল থেকে অর্থাৎ বুধবার থেকে এই তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে এবং আগামী সপ্তাহে এই তাপমাত্রার পারদ আরও কমবে বলে জানা যাচ্ছে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যে দার্জিলিংয়ের তাপমাত্রাও কিন্তু রেকর্ড হারে কমেছে, অর্থাৎ তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে। মঙ্গলবার দার্জিলিংয়ে তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের যেরকম সম্ভাবনা নেই, পাশাপাশি দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে সেখানে তাপমাত্রার পারদ আরও কমবে। 12 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা পারদ, সর্বনিম্ন তাপমাত্রার পারদ হতে পারে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে। পাশাপাশি কুয়াশার দাপট সকালবেলা থাকবে, বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে এই কুয়াশার দাপট কমবে। উত্তর পশ্চিমের যে বাতাস, সেই বাতাস ঢুকতে শুরু করবে, ফলে শীতের আমেজ পাবে বঙ্গবাসী এবং আগামী সপ্তাহে আরও জাঁকিয়ে শীত পড়তে চলেছে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। অর্থাৎ শীতপ্রেমীদের জন্য সুখবর, আগামী সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। গতকাল থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে, এই তাপমাত্রার পারদ আরও নামবে। ইতিমধ্যে অন্ধ্রের দিকে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, অর্থাৎ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ছিল, তা ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে শক্তি হারিয়ে। সেই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়ার কোনো সম্ভাবনা নেই। বাংলার আবহাওয়া অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে আবহাওয়া তা শুষ্ক থাকবে, কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। অনেক ধন্যবাদ রেশমি। কথা বলছিলাম, রেশমি দাস ছিলেন সরাসরি।